ভূতনিতে বাঁধ কেটে বন্যা পরিস্থিতি, আর সেই ভূতনিকে বাঁচাতেই আবারও বাঁধ কাটার পরিকল্পনা। গ্রামবাসীদের দাবি বাঁধ কাটলেই বাঁচবে ভূতনি, নইলে ভুগতে হবে ভূতনিবাসীকে। ইতিমধ্যেই ভূতনির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে ত্রাণ কেন্দ্র, সেখানে দেওয়া হচ্ছে ত্রাণ, চালানো হচ্ছে নজরদারি। কিন্তু জলবন্দী দশা থেকে রেহাই নেই ভূতনির বাসিন্দাদের। এই বন্যা পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতের প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে জল। সেই জলের মধ্য দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতে হচ্ছে দুর্গতদের। বন্যার জলে প্লাবিত হওয়ায় বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ। মানিকচকের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। টাকা দিয়ে ভাড়া করে নৌকা পারাপার করতে হবে, নইলে টিনের নৌকায় ঝুঁকিপূর্ণ যাতায়াতেই সম্বল ভূতনির বাসিন্দাদের। বন্যা কবলিত পুলিংটোলা এলাকার বাসিন্দা ভগীরথ মণ্ডল বলেন, গ্রামের প্রতিটি বাড়ির মধ্যে এক বুক জল। সেই জলের মধ্য দিয়ে চলছে যাতায়াত। গ্রামের কিছু মানুষ ত্রাণ কেন্দ্রে গেলেও বেশিরভাগই রয়েছে বাড়িতে। জেলা শাসক কিছুদিন আগে এসেছিলেন, শুধু ত্রাণ কেন্দ্রগুলি পরিদর্শন করেছেন, সহায়তা প্রদান করেছেন, কিন্তু ফিরে তাকাননি জলমগ্ন বাড়িগুলির দিকে। এই অবস্থায় ভূতনিবাসীকে জলবন্দি দশা কাটাতে একমাত্র পথ দক্ষিণ চণ্ডীপুরের বাঁধ কাটা। কাটলেই ভূতনিতে জমে থাকা জল বাইরে বেরোবে এবং জলবন্দি দশা থেকে রেহাই পাবো আমরা। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে কোনোভাবেই বাঁধ কাটা যাবে না, জল বের করতে বিকল্প ব্যবস্থা নিচ্ছে সেচ দপ্তর। খুব অবস্থা খারাপ আছে, খুব গঙ্গাতে ডুবে ভেসে আছে। আপনার বাড়িতে এখন জল, জলের মধ্যেই থাকছি। বাচ্চাতে করেছে, মাচান করেছি, দিয়ে থেকেছি, মাচানের মধ্যে থাকছি। আজ 20 দিন হলো, কিছু পাইনি। এখন তিরপল পেয়েছি, শুধু কিছুই আমরা পাইনি। গ্যাসের রান্না একবার করে দেখাই না, শুকনি কিছু দেয়, এক বেলা খাই দিন কাটছে। আপনার লাগে কি খাওয়ার, ওইটা আমরা চাই। কতদিন ভাবতে পারবো? এখন 1.5 মাস থাকবে, এখন 2 মাস থাকবে। এখন জল আপনার কেমনকে যাবেন? গম চাল এগুলা আছে, এগুলা মুরগি ছাগল বকরি আছে, এগুলোকে নিয়ে মাচানে থাকছি, এগুলোকে নিয়ে আমরা কেমনকে যাবো? কেন মদ লোক নেই, কেমনকে যাবো এগুলো বাড়ি ছেড়ে? ওই মাথান করে সবারই কাছে মাথান করে নিয়েছি, দিয়ে বাড়িতে আসি। অবস্থা গ্রামের খুব ভালো না, পুরো গ্রাম জলে সব ডুবে গেছে। এটা উত্তর চণ্ডীপুর হাই স্কুল মোড়, আর এটা হচ্ছে ওইটা হচ্ছে পুলিনটোলা, এটা রঘুনাথটোলা, জিতনগরটোলা, গিরিটোলা, ঈশ্বরলাল পাড়া। তো ওইদিকে তো আমাদের কোনো কেউ মানে দেখার জন্য কেউ যায়ই না, যে কোনো ওষুধের দরকার, কোনো কিছু খাবার, খিচুড়ি দিবে, শুকনা খাবার দিবে, কিছুই দেয় না। এখন আমাদের গ্রামে কিছুই দেয়নি, যা দেওয়ার এখানে স্কুলেই দিচ্ছে। হ্যাঁ, ওদেরই দিচ্ছে, গ্রামে কোনো রকম কোনো সুবিধা নেই। প্রায় 15 দিন মতো হয়ে গেছে, 18 দিন কি 22 দিন হয়ে গেল। তাহলে কিরে টং করে আছে, খাওয়া দাওয়া যারা স্টকে করেছে ওইভাবেই আছে, চলছে। চাইছি কিছু দেখুক, গ্রামে গিয়ে দেখবে কে অসুবিধায় আছে, পায়খানা, পেশাব, জেনারেটর, লাইট কিছুই নাই। ডিএমএস এখান থেকেই চলে গেছে ব্যাগ, ও আর কোথাও যায়নি। ডিএমএস চলো কিছুটা লোককে নিয়ে যাবে, তারা গেল না, আবার রাগ, কালকে থেকে জল হয়ে যাবে, জল হয়ে গেল। এখন বর্তমানে কালকে 106টা লোক গেছে এখান থেকে। কেন মানুষ কেন যেতে চাইছে না? এখন আমরা যেখানে আছি, ছাগল আছে, গরু আছে, আর কিছু আছে, এগুলাকে নিয়ে কোথায় যাবো? হ্যাঁ, হয়তো আমরা যদি ছুটটা 4টা লোক আছি, হয়তো চলে গেলাম একটা পরিবারে, কিন্তু বাকি ছাগল টাগলগুলো কি করবে? সব কিছুর একটা সুবিধার ব্যাপার আছে, ওখানে গিয়ে নিজের পেটটা দেখবে, কিন্তু ছাগল গরুগুলা কি করবে? এই ধরনের ব্যাপার আছে। প্রায় 1.5 থেকে 2 মাস। আর যদি ওদিকে বাঁধটা কেটে যায়, তাহলে মোটামুটি খুব মানে প্রায় 15 দিনের মধ্যে জল প্রায় আমাদের রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। যদি ওই বাঁধ না কাটে, নদীর জল নিয়ে আমাদের কোনো টেনশন নাই। সবচেয়ে মেন টেনশন হচ্ছে এখন ওই বাঁধ কেটে দিলেই জলটা নেমে যাবে, ওই সংগঠনের ওই দিকটা। হ্যাঁ, দক্ষিণ, ওটা যদি কেটে দেয় তাহলে কোনো রকমে আমরা রাস্তাঘাট চলাফেরা করতে পারবো।